শুরু করেছেন ফ্রিতে মহিলাদের বাসে যাতায়াত সুবিধা। তার জন্য কিন্তু সেই সমস্ত মহিলাদের একটা পিঙ্ক কার্ড কিন্তু দেওয়া হবে। পিঙ্ক কার্ড দেওয়ার আগে কিন্তু সেই সমস্ত মহিলা এখন থেকে হয়তো 1 জুন থেকে আপনারা আপনার কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড বা ভারতের যে কোনো নাগরিকত্বের একটা পরিচয়পত্র দিয়ে বাসে কিন্তু যাতায়াত করতে পারবেন। তারপর আপনাদের হাতে কিন্তু একটা পিঙ্ক কার্ড কিন্তু দেওয়া হবে। সেই পিঙ্ক কার্ডের মাধ্যমে রাজ্য সরকারের যে সমস্ত বাস রয়েছে সে সমস্ত বাসে আপনারা যাতায়াত করতে পারবেন। তো কবে থেকে আপনার দেওয়া শুরু হবে, তো চলুন সেটি সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সরকারের দেওয়া পিঙ্ক কার্ড মহিলাদের বাসের টিকিট আর কি পরিকল্পনা পরিবহন দপ্তরে, অর্থাৎ আপনাদের যে পিঙ্ক কার্ড বলেছে সেই পিঙ্ক কার্ড মাধ্যমে আপনারা কিন্তু বাসে সরাসরি আপনার ফ্রিতে কিন্তু যাতায়াত করতে পারবেন সেই সমস্ত মহিলারা যারা হয়তো বাসে যাওয়া আসা করেন। এখানে বলা হয়েছে যতদিন না পর্যন্ত এই কার্ড হাতে পাওয়া যাবে ততদিন ভোটার বা আধার কার্ড অথবা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়া যে কোনো প্রমাণপত্র সঙ্গে রাখলে বাসে ফ্রিতে আপনারা কিন্তু যাতায়াত করতে পারবেন। এছাড়া বলা হয়েছে জুন মাস থেকে রাজ্য সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, তবে তাদের এই ফ্রি রাইডের জন্য বিশেষ কিছু দেওয়া হবে সরকারের তরফে ঠিক হয়েছে। তাদের দেওয়া হবে পিঙ্ক কার্ড, সেই কার্ড দেখালে 0 টাকার একটা টিকিট ইস্যু করবে কন্ট্রাক্টর। তবে যতদিন না পর্যন্ত এই কার্ড হাতে পাওয়া যাবে ততদিন ভোটার বা আধার কার্ড অথবা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়া যে কোনো প্রমাণপত্র সঙ্গে রাখলে বাসে আপনারা যাতায়াত করতে পারবেন। তো জানতে পারছেন যে পিঙ্ক কার্ড যতদিন আপনাদের হাতে না আসছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা ভোটার কার্ড, আধার কার্ড বা স্থায়ী কোনো বাসিন্দা প্রমাণপত্র নিয়ে কিন্তু বাসে আপনারা যাতায়াত করতে পারবেন। তো এই কার্ড আপনাদের কবে থেকে মিলবে, তো এখানে বলা হয়েছে নবান্ন সূত্রের খবর, সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াতের পরিষেবা কিভাবে কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন্স তৈরি করেছে পরিবহন দপ্তর। বেশ কয়েকটি পরিকল্পনা ইতিমধ্যে জমা পড়েছে নবান্নে, তার মধ্যে কোন পরিকল্পনায় নবান্নের সবুজ সংকেত মিলে এখন সেটাই দেখার। ইতিমধ্যে পরিবহন দপ্তরের তরফে সরকারি বাসের সমীক্ষা করা হয়েছে। কত সংখ্যা মহিলা শহরে প্রতিদিন সরকারি বাসে ওঠেন, গোটা রাজ্যর বা কত মহিলা চড়েন, এই যাবতীয় তথ্য কিন্তু নেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে বিজেপি এবার তাদের নির্বাচনী ইস্তাহারে জানিয়েছিল ক্ষমতা এলে মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রি করে দেবে। সেই মতো প্রথম ক্যাবিনেট বৈঠকে তা ঘোষণা করা হয়। গত সোমবার দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে রাজ্যর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন যে 1 জুন থেকে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। সরকারি এসি, নন এসি, দূরপাল্লায় যাবতীয় সরকারি বাসেই এই সুযোগ কিন্তু মিলবে। তা বলে কিন্তু রাজ্য সরকার বাদ দিয়ে যে সমস্ত বাসগুলো রয়েছে সেই বাসে হয়তো নাও মিলতে পারে। এই ঘোষণার পরই পরিবহন দপ্তরের তরফে এই পরিষেবা কার্যকর করার জন্য ডিপিআর তৈরি প্রক্রিয়া শুরু হয়েছে। তো জানতে পারছেন এখানে বলা হয়েছে, জানা গিয়েছে যে কলকাতা শহরে দিনে 1,80,000 মতো মহিলা সরকারি বাসে কিন্তু চড়েন। গোটা রাজ্যে প্রায় 4 লক্ষ মতো। মনে করা হচ্ছে এই ফ্রি পরিষেবা চালু হলে আরও 1 লক্ষ মতো মহিলা যাত্রী বাড়তে পারে। সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কোথা থেকে এই পিঙ্ক কার্ড বিলি হবে তা এখনও চূড়ান্ত কিন্তু হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিডিও, এসডি অফিস, পৌরসভা থেকে কার্ড কিন্তু বিলি হতে পারে। তো জানতে পারছেন যে কোথা থেকে আপনাদের কার্ড কিন্তু দেওয়া হতে পারে। বলা হয়েছে যতদিন না হবে ততদিন ভোটার, আধার, আয়ুষ্মান ভারত ব্যাংকের পাসবই, এছাড়া আপনাদের যে মনরেগা বা যে কোনো ফটো আই কার্ড দেখালেই কিন্তু হবে, যা দেখলে বোঝা যাবে যে ওই মহিলা এই রাজ্যে কিন্তু বাসিন্দা। তবে কোনো মহিলার সঙ্গে কোনো কন্ট্রাক্টর যাতে এইসব নিয়ে বাদানুবাদ না হয় সেই কারণে সরকারি বাসের ড্রাইভার কন্ট্রাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণ কিন্তু দেওয়া হবে, যেটা এখানে বলে দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1 জুন থেকে মিলবে টাকা। লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকদের জন্য যে যোগ্যতাবলী ছিল সেক্ষেত্রে তাই রাখা হয়েছে। জানতে পারছেন তাহলে যে পিঙ্ক কার্ড আপনাদের কবে থেকে দেওয়া শুরু হবে। এছাড়া আপনাদের পিঙ্ক কার্ড যতদিন না হাতে পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেইগুলো দেখিয়ে আপনারা কিন্তু ফ্রিতে বাসে যাতায়াত করতে পারবেন। তো বন্ধুরা, এটি ছিল নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।